নতুন বছরের শুরুতে আপনাদের জন্য অনেক গাড়ির খবর দিয়ে থাকি। আগের দিনই যেমনটা জানাচ্ছিলাম যে ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে চলেছে, আর এবার ওলাকে টেক্কা দিতে ইলেকট্রিক স্কুটার বাজারে আসছে আর্থার এনার্জি। এবং জানা যাচ্ছে যে এর আগে এরই একটা ব্র্যান্ড রিস্টা বাজারে যখন আসে সম্প্রতি, সেই সময় কিন্তু যথেষ্ট সাফল্য পেয়েছিল সাধারণ মানুষের মধ্যে। তবে সব থেকে বলা ভালো যে মধ্যবিত্তদের একেবারে মনের কাছে পৌঁছে গিয়েছিল। তবে এবার এই আর্থার এনার্জি মধ্যবিত্তদের কিন্তু সাশ্রয়ী মানুষদের কাছে অনেকটাই নির্ভরযোগ্য হয়ে উঠবে, এমনটাই কিন্তু ব্র্যান্ডের তরফে মনে করা হচ্ছে। আপনাদের জানিয়ে রাখবো, নতুন বছর 2026-এর জানুয়ারিতেই কিন্তু এইটাই লঞ্চ করতে চলেছে এবং আপনার নিয়ারবাই শোরুমে তো পাবেন। তবে নতুন এলইডি প্ল্যাটফর্ম রয়েছে, অন্যদিকে বেশ কিছু ডিজিটাল ভার্সন রয়েছে, সিটের ক্ষেত্রেও বেশ আরামদায়ক ব্যবস্থা রয়েছে, পাশাপাশি যাবতীয় যে একটি ইলেকট্রিক স্কুটারের সাজ সরঞ্জাম সেগুলো সবই কিন্তু অত্যাধুনিক প্রযুক্তিতে করা হয়েছে। একটা বিষয় মাথায় রাখতে হবে যে এই বিষয়গুলো এই স্কুটারটি কিন্তু আপনার একবার যদি আপনি চার্জ দেন 150 কিলোমিটার পর্যন্ত আপনি যেতে পারেন এই স্কুটারের মধ্যে দিয়ে। এবং এই স্কুটারটি কিন্তু আপনার অনেকটাই সাশ্রয়ী চার্জের দিকে, যেরকম আপনাকে বেশিবার চার্জ দিতে হচ্ছে না। অন্যদিকে যারা ছোটোখাটো ট্যুরে যেতে চান অল্প সময়ের জন্য, অথবা প্রত্যেক দিনের দৈনন্দিন যে অফিস রয়েছে বা পরিবারের সঙ্গে ছোটোখাটো কোথাও গেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই স্কুটারটি এই স্কুটারটির ওপর নির্ভর করতে পারবেন। এবং সবথেকে এই আর্থার যে এনার্জি যেটি বাজারে লঞ্চ হচ্ছে, যে মূলত এখানে ফাংশনগুলো রয়েছে সেগুলো হচ্ছে সাশ্রয়ী মডেল হিসেবে বাজারে আসছে। এলইডি হেডলাইট থাকছে এবং এলইডি ডিআরএল থাকছে, যেটা আলাদা রকম পরিষ্কার এবং মসৃণ বডি প্যানেল দিচ্ছে। অন্যদিকে পিলিয়ন ব্যাকরেস্ট থাকছে, সামনের যে অ্যাপ্রেল সেখানে ইন্ডিকেটর বসানো হতে পারে। ব্যাটারি এবং রেঞ্জের ক্ষেত্রেও কিন্তু স্কুটারটি অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠতে পারে। অন্যদিকে এই আর্থার EL01 স্কুটার যদি আগামী বছর লঞ্চ হয়, তাহলে কিন্তু ভারতের স্কুটারের বাজারে যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার মুখে কিন্তু তাকে পড়তে হবে। কারণ স্কুটারে এর আগেও আপনাদের জানাচ্ছিলাম যে বাজার চলতি যে স্কুটারগুলো এবং গাড়ির ক্ষেত্রেও যদি বলেন, সেগুলোও যেরকম আলাদাভাবে একটা বাজারে নির্ভর হয়ে উঠেছে, সেক্ষেত্রে আর্থার এনার্জি লঞ্চ হলে আগামী বছর কতটা নির্ভর হয়ে ওঠে সাধারণ গ্রাহকদের মধ্যে, মূলত মধ্যবিত্তদের কাছে কিন্তু এটা একটা ভালো ট্রাম্প কার্ড হবে, এমনটাই কিন্তু ব্র্যান্ডের তরফে মনে করা হচ্ছে। এবং মধ্যবিত্তদের প্রত্যেক দিনের জার্নির ক্ষেত্রে আলাদা রকমভাবেই একটা নির্ভরতা দেবে। দামও কিন্তু যথেষ্ট সাশ্রয়ী, যদিও এখনো পর্যন্ত দাম এটা কি হতে পারে সেটা প্রকাশ করা হয়নি। জানুয়ারির শুরু থেকেই আপনি আপনার নিয়ারবাই শোরুমে এইটি ভিজিট করতে পারেন এবং এটি নিতে পারেন। তবে প্রত্যেকটা শোরুম অনুযায়ী দামের কিন্তু ভিন্নতা রয়েছে। আর আজকের ডিজিটালের এই বিষয় এখানেই শেষ করছি। অন্যান্য আরও খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, কলকাতা টিভি রাত দিন 7।